জুলাই অভ্যুত্থান যতটা বিএনপির ততটা আর কারও নয় বললেন রুমিন ফারহানা। এদিকে চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেল ছিনতাইকারী, ভিডিও ভাইরাল। জানাবো দেশটা আমার বাপ দাদার বলে কাদের দিকে আঙ্গুল উঠালেন ইশরাক। এদিকে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবার সুযোগও নেই বললেন হাসনাত। জানাবো রাতের আকাশে ভেসে উঠল নাটক কম করো প্রিয়। এবং সর্বশেষ জানাবো সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, রাজনীতির মাঠে আলোড়ন সৃষ্টি করতে চায় জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থান যতটা বিএনপির ততটা আর কারও নয় বললেন রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের 4 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে, তাই এই অভ্যুত্থান যতটা বিএনপির ততটা আর কারও নয়। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুমিন ফারহানা বলেন, 1 বছর আগে আজকের এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পুলিশ বাহিনী গুলি করে পাখির মতো ছাত্র জনতা সহ বিএনপি নেতাকর্মীদের হত্যা করেছে, কিন্তু বছর না যেতেই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আর সেই প্রেক্ষাপট তৈরি করেছে বিএনপি। তিনি বলেন, গত 15 বছরে বিএনপি নেতাকর্মীদের উপর গুম, খুন, হামলা, মামলা সহ নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, কিন্তু তারপরও বিএনপি ঐক্যবদ্ধ থেকেছে, কারো প্রলোভনে পা দেয়নি, পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে রাজনীতি করেনি। কিন্তু গত 15 বছর যারা আপোষের রাজনীতি করে ছাত্রলীগ, যুবলীগের ছোট ছোট পদে ঢুকে নিজেদের চামড়া বাঁচিয়েছে, তারা যেন দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার সাহস না পায়। রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি গণমানুষের দল, অতএব যারা মনে করে বিএনপিকে আটকে রাখতে পারবে তারা জীবনের বড় ভুল করছে। চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেল ছিনতাইকারী, ভিডিও ভাইরাল। এবার রাজধানী ধানমন্ডি এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে ভয় দেখে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। ব্যাগ ছিনিয়ে চাপাতি হাতেই দিব্যি পুলিশের সামনে দিয়ে চলে গেলেন ওই যুবক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিনগত রাত 12টার পর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। শুক্রবার রাতে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মুস্তাফা তারিকুজ্জামান জানান, ঘটনার পর পথচারীদের থেকে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সদস্যরা। তবে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কিংবা ছিনতাইকারী কাউকে পায়নি পুলিশ। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেনি। এরপরও পুলিশ তদন্তের কাজ শুরু করছে। ঘটনাস্থল ও আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের পর আইনের আওতায় আনতে চেষ্টা করা হবে। এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশোর মার্মা বলেন, রাত 12টার পর রাসেল স্কয়ার মোড়ে ট্রাকের চাপ থাকে বেশি। এছাড়া রাসেল স্কয়ারের আশেপাশে অনেকগুলো নৈশ কোচের স্ট্যান্ড রয়েছে। রাতে এসব বাস ঢাকার বাইরে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। উপস্থিত ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। পুলিশ সদস্য হয়তো চাপাতি হাতে যুবককে খেয়াল করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, শার্ট পরা এক যুবককে চাপাতি হতে ভয় দেখাচ্ছেন কালো প্যান্ট পরা এক ছিনতাইকারী। এক পর্যায়ে ব্যাগটি নিয়ে রাস্তা পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই ছিনতাইকারী। ওই সময় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য। চাপাতি হাতে তাদের সামনে দিয়ে যেতে দেখা যায় ছিনতাইকারীকে। ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে বেশ কিছু মানুষ থাকলেও সবাই নির্বিকার তাকিয়েছিলেন। ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল ধানমন্ডি 32 নম্বরের দিকে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে। দেশটা আমার বাপ দাদার বলে কাদের দিকে আঙ্গুল ওঠালেন ইশরাক। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পোস্টে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলে রাজনীতি সচেতন অকপটে বুঝে ফেলবেন আজ শনিবার জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরেই তার এমন অভিমত। পোস্টে তিনি লেখেন, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার, এই স্লোগান খুনি হাসিনার জন্য প্রযোজ্য। হাসিনার অবৈধ ক্ষমতার জন্য যারাই হুমকি হয়েছে তাদেরকে বাংলা ছাড়তে বলেছে। বিএনপি নেতা বলেন, কিন্তু আমাদের জন্য বাংলাদেশ আমার বাপদাদার। কোন অর্থে? এই বাংলাদেশে আমার বাপদাদার জন্ম হয়েছে, তাদের কবর শায়িত আছে। তাই আমাদের সব দেশপ্রেমিক জনগণ যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাসী, তাদের কাছে বাংলা আমার বাপদাদার। তিনি আরও লেখেন,
পূর্বে যারা বাংলাদেশ স্বাধীন চায় নাই তারা যদি আবারও পরাধীনতার বিনিময়ে কিছু পেতে চায় তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। হাসিনার মতোই, যাকে আমি অনেক আগেই নব্য রাজাকার প্রকাশ্যে বলেছি, অথবা সদ্য রাজনীতিতে আসা অনভিজ্ঞ বাচ্চারা যদি সরাসরি কায়দায় নিজেদের এক্সপেরিমেন্ট করতে গিয়ে পতিত ফ্যাসিবাদকে সংঘটিত করার ক্ষেত্র তৈরি করে দেয়, তাদেরকে বাংলা না কিন্তু বাংলাদেশের ক্ষমতা ছাড়তে হবে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা তোমাদের বাপের না। সবশেষ তিনি লেখেন, শুনে রাখো, পুরাণ বা নব্য রাজাকার বা স্বৈরাচার, দেশটা আমার বাপদাদার, রক্ষাও আমরাই করবো ইনশাল্লাহ। গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগের তওবারও সুযোগ নেই বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গোপালগঞ্জে আমাদের উপর হামলা হয়েছিল। যারা এই হামলার পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের ডেড লিস্টে তারা নেই। আওয়ামী লীগ বলে তারা ফিরলে তাদের নিয়ে বাংলাদেশ করবে। আওয়ামী লীগের ডেড লিস্টে আছি আমরা। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের আত্মীয়তার সম্পর্ক, আওয়ামী লীগের মন্ত্রী, কারো কারো মেয়ের জামাই, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু ডেকে আনবে। আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সঙ্গে সেই সুশীলতা দেখাবো না। তিনি বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবার সুযোগও নেই। মনে রাখতে হবে, কিয়ামতের পরে তওবা কাজে লাগে না। আওয়ামী লীগ যদি ফিরে, তার পরিণতি কি হবে তা আপনারা গোপালগঞ্জে দেখছেন। যে বুদ্ধিজীবীরা পয়সার জন্য হাসিনার সময় মগজ বিক্রি করেছিল, যারা কলম বিক্রি করেছিল, যাদের জিহ্বা এই গণহত্যার পক্ষে কথা বলেছে, তারা হচ্ছে জ্ঞান পাপী। এদের দিয়ে বাংলাদেশের বিনির্মাণ সম্ভব নয়। আমরা বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ গঠন করা শুরু করেছি। রাতের আকাশে ভেসে উঠল নাটক কম করো প্রিয়। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানী হাতিরঝিলে পালিত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। শুক্রবার সন্ধ্যায় হাতিরঝিলে এমপি থিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীত পরিবেশনা ও ড্রোন শোর মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে প্রদর্শিত হয় হিরোজ উইদাউট ক্যাপস, প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই এবং ইউ ফেইল টু কিল আবরার ফাহাদ শীর্ষক দুটি চলচ্চিত্র। এসব চলচ্চিত্রে জুলাই আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ ও অংশগ্রহণ তুলে ধরা হয়। এরপর মঞ্চে পরিবেশিত হয় জুলাইয়ের গান, যেখানে গেয়েছে শিল্পী সেজান, তাফসি, সানি এবং ব্যান্ড দল আর্ট সেল এবং র্যাপার কালেকটিভ। সবচেয়ে আলোচিত ছিল ড্রোন শো, যেখানে আকাশে ভেসে ওঠে বিভিন্ন প্রতীকী বার্তা, নাটক কম করো প্রিয়, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, জাস্টিস উইল বি সার্ভ, এমন আরও নানান লেখায় স্মরণ করা হয় শিক্ষার্থীদের ত্যাগ ও প্রতিবাদ। সমাবেশ শুরুর আগে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, রাজনীতির মাঠে আলোড়ন সৃষ্টি করতে চায় জামায়াত। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথমবার একক সমাবেশ ডেকেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। 7 দফা দাবিতে আজ দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাবেশ শুরু হবে। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত দলীয়ভাবে কোনো সমাবেশ করেনি, তবে বিভিন্ন দলের সঙ্গে এবং জোটের ব্যানারে কর্মসূচিতে অংশগ্রহণ ছিল। দলটির দায়িত্বশীল নেতারা জানান, সমাবেশ স্মরণকালে সবচেয়ে বেশি জনসমাগম ঘটবে। জামায়াতের উদ্দেশ্য বড় ধরনের সমাবেশ করে রাজনীতির মাঠে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করা। সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সমাবেশের মূল মঞ্চে জামায়াতের জাতীয় নেতা, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি এবং অন্যান্য দলের নেতারা থাকবেন। সমাবেশ সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করছে জামায়াত। সারা দেশ থেকে কয়েক লাখ লোক এই সমাবেশে অংশ নেবে বলে জানিয়েছে নেতারা। জামায়াত নেতারা জানান, ইতিমধ্যে সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দলের আমির সহ শীর্ষ নেতারা ঢাকা মহানগর সহ দেশজুড়ে ব্যাপক গণসংযোগ প্রস্তুতি, সভা, মিছিল, সমাবেশ, সাংগঠনিক তৎপরতা চালিয়েছে। কয়েক হাজার বাস এবং কয়েক জোড়া ট্রেন রিজার্ভ করা হয়েছে। লঞ্চেও দক্ষিণাঞ্চলের মানুষ সমাবেশে অংশ নেবে। বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে বিএনপির পক্ষ থেকে কোনো নেতা সমাবেশে যাবেন কিনা তার সিদ্ধান্ত নেয়নি। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার পুরানা পল্টন, বাইতুল মোকাররম, পল্টন ময়দান সহ রাজধানী বিভিন্ন জায়গায় অতীতের অসংখ্য রাজনৈতিক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কখনো এককভাবে বড় সমাবেশ করেনি দলটি। গত বছর 5ই আগস্টে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হলে গা ঝাড়া দিয়ে ওঠেন দলটির কেন্দ্র থেকে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আজ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করার মাধ্যমে নিজেদের সাংগঠনিক সক্ষমতা জানান দিতে চাইছে দলটি। জানা যায়, ত্রয়োদশ জাতীয়
জাতীয় সংসদ নির্বাচনের আগে 7 দফা দাবিতে আজ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে জামায়াত ইসলামী। দাবিগুলো হচ্ছে সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা এবং জাতীয় নির্বাচনের আগে সমতা ভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা। জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে ইতিমধ্যে জামায়াতের নেতারা সোহরাওয়ার্দী উদ্যান একাধিকবার পরিদর্শন করেছেন। শুক্রবার বিকালেও জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারা উদ্যান পরিদর্শন করে। এ সময় গোলাম পরোয়ার বলেন, সমাবেশে অসংখ্য মানুষের সমাগম হবে। অজু ও খাওয়ার জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে। 15টি মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে, সেখানেও কমপক্ষে 50 থেকে 60,000 পানির বোতল থাকবে। তিনি বলেন, 33টি এলইডি ডিসপ্লে, 3 শতাধিক মাইক, পর্যাপ্ত লাইটিং এবং গণমাধ্যম কর্মীদের বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে 8টি উপকমিটি করা হয়েছে। সমাবেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে 6,000 স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার সহ অন্যদের সঙ্গে কথা বলে সহযোগিতা চেয়েছে। তারাও সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সবার অক্লান্ত প্রচেষ্টায় আমাদের প্রস্তুতির সমাপ্তি হয়েছে। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, সড়কপথ, রেলপথ ও নৌপথে সমাবেশের উদ্দেশ্যে গত রাতেই অনেকে রওনা হয়েছেন। ঢাকার বাইরে থেকে যেসব গাড়ি আসবে সেগুলো রাখার স্পট নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্পটে জামায়াত শিবিরের স্বেচ্ছাসেবকরা থাকবেন। সব মিলিয়ে সমাবেশ সফল করতে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঢাকা মহানগরী জনসাধারণ সবার সহযোগিতা কামনা করেন জামায়াতের সেক্রেটারি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।